আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আপনাদের নাস্তা হয়েছে? আচ্ছা, ঠিক আছে ইনশাআল্লাহ। আচ্ছা, আমার টপিক দিয়েছেন আপনাদের হলো প্রোডাক্টিভ রমাদান, আমাকে দিয়েছেন ইতিহাসের আয়নায়, ওস্তাদকে দিয়েছেন হিন্দুত্ববাদ। অনেক দূরে চলে যাচ্ছি আমরা, তবে আমি চেষ্টা করবো আলোচনার শেষে যাতে রমাদান কেন্দ্রিক কিছু আলোচনা থাকে, যদি আল্লাহ আমাকে তৌফিক দেন। আচ্ছা ভাই, প্রথম কথা হলো যে আমরা এখানে ম্যাক্সিমাম এই মাদ্রাসার ভাই কেউ আছেন এখানে? মাদ্রাসার ভাই খুবই কম। আপনারা জাতির সবচেয়ে সংখ্যালঘু কারা? আপনার সবচেয়ে সংখ্যালঘু কারা? সত্যিকার অর্থে যারা দিনদার তারা হচ্ছে কি সংখ্যালঘু। আমরা যে বলি না যে 90% মুসলমানের দেশ। আচ্ছা আপনারা বলেন তো, মুসলমানরা কি নিজেদেরকে মুসলমান বলে না সেকুলার বলে? আমাদের ম্যাক্সিমাম মানুষ কি হিসেবে পরিচয় দেয়? সেকুলার হিসেবে পরিচয় দেয়, অথবা বাঙালি হিসেবে পরিচয় দেয়। মুসলমান পরিচয় যে আগে, তার আগে আমাদের কি বলতে হয়? বাঙালি মুসলমান। কি বলতে হয়? বাঙালি। শুধু মুসলমান আমাদের জন্য যথেষ্ট না। তার মানে মুসলমান যারা সত্যিকার অর্থে, তারাই এদেশে কি সংখ্যালঘু। তাদের জন্য আলাদা অধিকার দরকার ছিল। এই জন্য আমাদের আরেকটা আন্দোলন করা দরকার। সত্যিকার অর্থে সংখ্যালঘু হচ্ছে মুসলমানরা এই দেশে, ইসলাম হচ্ছে এই দেশের সংখ্যালঘু। এই জন্য আমাদের আন্দোলন করা দরকার, আমাদের সংখ্যালঘুর অধিকার দাও। তোমরা যাদেরকে সংখ্যালঘু বলো, আলটিমেট কি চেয়ারম্যান তারা, এমপি তারা, পুলিশ প্রশাসনে তারা তো আসলে সংখ্যালঘু না। সংখ্যালঘু কারা? যারা আলেপের হাতে ধর্ষিত হওয়ার পর মামলা দিতে ভয় পায়, তারা সংখ্যালঘু। কিসের? আমাদের কোনো অধিকার নেই, এটা বুঝতে হবে আপনাদের। এটা একটা সেকুলার কান্ট্রি, এদেশে আমাদের কোনো অধিকার নেই। তো এই জন্য দেখেন না, আমাদেরকে ইতিহাসের বয়ানটা কিভাবে শেখানো হয়েছে। প্রথমে আগে ইতিহাসের বয়ানটা আমাদের বুঝতে হবে। যে ইতিহাস বলতে গেলে আমরা প্রথমে কি বলি? প্রাচীন যুগ। কি বলি? আধুনিক যুগ, মধ্যযুগ বলি না? আচ্ছা বলেন তো, প্রাচীন যুগের বৈশিষ্ট্য হিসেবে তারা কি বলে আমাদেরকে? যে প্রাচীন যুগে মানুষ কি জানতো না? পোশাক পরতে জানতো না। প্রথমে কোথায় ছিল? গুহায় ছিল। কোনো পোশাক ছিল না, পরিবার ছিল না, কিচ্ছু ছিল না। এরপরে মানুষ আস্তে আস্তে কি হয়েছে? মধ্যযুগীয় অন্ধকার পাড়ি দিয়ে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের পরে সে কি হয়েছে? আধুনিক হয়েছে। বলেন তো, আমাদের পিতা আদম আলাইহিস সালামকে কি আল্লাহ তাআলা পোশাকের জ্ঞান দেন নাই? আমাদের পিতা আদম আলাইহিস সালামকে কি আল্লাহ তাআলা কৃষির জ্ঞান দেন নাই? উনি কি এসে হাওয়া আলাইহিস সালামের সাথে পরিবার গঠন করেন নাই? তাহলে আমাদের যে বয়ানটা শেখানো হয়, সেই বয়ানটা কি আল্লাহর বয়ানের সাথে মিলে? এই বয়ানটা পুরোপুরি ওয়েস্টে সেট আপ করা। কেন সেট আপ করা? এই যে দেখেন, আপনারা প্রায় মধ্যযুগীয় একটা বর্বরতার কথা শোনেন না? মধ্যযুগীয় বর্বরতা কোথায় ছিল? মধ্যযুগীয় বর্বরতা, ডার্ক এজটা যে বলে, এটা কাদের ডার্ক এজ? পুরো ইউরোপের ডার্ক এজ। ইউরোপে তখন কিচ্ছু ছিল না, অথচ তখন মুসলমানরা কি, যে আপনারা আবু ফিন্নাসের কথা শুনেছেন, ইবনে সিনার কথা শুনেছেন, খারি জমির কথা শুনেছেন। এরা কোন আমলের মানুষ? ইবনে খালদুন কোন আমলের মানুষ? ইবনে তাইমিয়া কোন আমলের মানুষ? আবু হানিফা কোন যুগের মানুষ? ইমাম মুহাম্মদ কোন যুগের মানুষ? সব মধ্যযুগের মানুষ। মধ্যযুগে কি আমরা অন্ধকারে ছিলাম? দামেস্কের জামে উমাবি মসজিদ, যে মসজিদে ঈসা আলাইহিস সালাম এসে নামবেন, আপনার ইতিহাস পড়বেন। ডক্টর আহমদ শারাবির লেখা বই আছে মুসলিম এডুকেশন সিস্টেম নিয়ে, পিএইচডি করেছেন ডক্টর আর্থার আরবির আন্ডার অক্সফোর্ডে। তিনি সেখানে খুব স্পষ্ট করে বলেছেন যে এই যে দামেস্কের জামে উমাবি, এইটা ছিল তৎকালীন জামানার অক্সফোর্ডের সমতুল্য। এবং তৎকালীন জামানার সুলতানরা এই দামেস্কের জামে উমাবির জন্য অক্সফোর্ডের চেয়েও 3 গুণ বেশি বাজেট বরাদ্দ রাখছেন। তাহলে আমরা অন্ধকারে ছিলাম না তারা অন্ধকারে ছিল? আমাদের ম্যাক্সিমাম স্থাপনাগুলো দেখেন, তাজমহল কোন যুগে বানানো? মধ্যযুগে বানানো। আমাদের দামেস্কের জামে উমাবির কথা বললাম, আল আজহার ইউনিভার্সিটি কোন যুগে বানানো? জামিয়াতুল কারমানাইন স্পেনের কোন যুগে বানানো? আপনি এডুকেশন সিস্টেমের কথা বলেন, এই যে আপনারা যে ডিকশনারি দেখেন, জন হেউইডের একটা আর্টিকেল আছে এনসাইক্লোপিডিয়া অফ ইসলামের মধ্যে, পড়বেন। যে উনি হচ্ছেন বর্তমান জামানে লেক্সিকোগ্রাফির জনক বলা হয় তাকে। ডিকশনারি কিভাবে লিখতে হয় এটার বাপ উনি বলছেন যে আমরা ডিকশনারি লেখা শিখছি আরবদের কাছ থেকে। কিতাবুল আইন একটা বই আছে, ওলামায়ে কেরাম জানবেন যে সর্বপ্রথম প্রাচীন ডিকশনারি একটা, ওইখানে তিনি হরফ শুরু হয় থেকে, আইন আমরা বলছি না মাখরাজ, এখান থেকে শুরু হয় না? মাখরাজের আলোকে তিনি সর্বপ্রথম ডিকশনারি যারা লিখছেন উনি। তারপর রিদমিক প্রসেসে আলিফ থেকে ইয়া পর্যন্ত না, রিদমিক প্রসেস আলিফ বা তা সা, তারপরে আবার শুরু করছেন দিমহা খাদাল, এইভাবে যে শুরু করছেন, এটা মুসলমানরা লিখছে। আবার যে আমরা বর্তমান থেকে একেবারে অ্যালফাবেট এ থেকে জেড পর্যন্ত, এগুলো সব মুসলমানরা করছে। এগুলো অন্ধকার যুগে করছে না আলোকারের যুগে করছে? তার মানে আলটিমেট অন্ধকার কেন্দ্রিক মুসলমানদের ছিল না তাদের ছিল? দেখেন, এখন আমরা বলবেন, যখন আপনি এই প্রচলিত বয়ানকে স্বীকার করে নেবেন যে মানুষ একসময় প্রাচীন যুগে ন্যাংটা হয়েছিল, তারপরে মানুষ মধ্যযুগে অন্ধকারের মধ্যে ছিল, এরপরে সে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের পরে সে কি হয়েছে? আধুনিক হয়েছে, মডার্ন হওয়া শিখছে। তার মানে আপনি ইসলামের টোটাল বয়ানটাকে অস্বীকার করলেন না? এইভাবে ইসলামের আইন, নবীদের শরীয়ত, নবীদের কালচার, ইসলামের সমস্ত কিছুকে অস্বীকার করা হইলো।
আর আধুনিক জামানার স্রষ্টা কাকে বানানো হইলো? পশ্চিমদেরকে, পশ্চিমের কাফিরদেরকে বানানো হলো কি আধুনিক জামানার জনক। ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন হলো, এরপরে তারা বলতেছে কি যে এখন আমাদের আধুনিক যুগের সূচনা হলো। ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন কোথায় হয়েছিল? ফ্রান্সে হয়েছিল। মুসলমান দেশে হয়েছিল? ফ্রান্সে হয়েছিল। বলেন তো দেখি, ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের পরে স্টিল না, আজকে 2025 সাল, আমাকে বলেন যে মসলিনের সমপর্যায়ের কোনো কাপড় কি এখন আবিষ্কৃত হয়েছে? বলেন আপনারা, আছে? তাহলে মসলিন আমরা কোন সময় বানাইছিলাম? ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের আগে না পরে? অবশ্যই আগে। এই মসলিন পরার জন্য ব্রিটিশরা গর্ববোধ করতো, তাহলে আমরা তখন অন্ধকারে ছিলাম না আলোকারের মধ্যে ছিলাম? অবশ্যই। যদি আপনি ইসলাম মানেন, আল্লাহর কথা মানেন, ইতিহাস যেভাবে ইসলাম বয়ান করছে যদি ওটা মানেন, প্রথমে মাথা থেকে ঝেড়ে ফেলতে হবে পশ্চিম আমাদেরকে যা শিখাইছে এটা টোটাল বানোয়াট একটা কথা শিখাইছে। কেন শিখাইছে? মোহাম্মদ আসাদ তার ইসলামের ক্রস বইটার মধ্যে বলছেন স্পষ্ট করে, এটার কারণ কি যে পশ্চিম এমন ভাবে কি বলে ওই যে ইতিহাসের বয়ান তৈরি করতে চায়, ন্যারেটিভ তৈরি করতে চায়, যাতে মানুষ মনে করে পৃথিবীর জন্ম হয়েছে ওয়েস্টের জন্য। কিসের জন্য? আচ্ছা, ইসলামিক দিক বাদ দেন, আমাকে পৃথিবীর 7টা সপ্তম আশ্চর্যের কথা বলেন। কেউ বলেন পৃথিবীর 7টা সপ্তম আশ্চর্যের কথা বলেন, যেটা 2000 সালের পরে বানানো হয়েছে। বলেন নাই? ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের পরে একটা বানানো হয়েছে। বলেন ম্যাক্সিমাম কোনগুলো? ম্যাক্সিমাম কোথায়? সব মধ্যযুগের আগে, খ্রিস্টের জন্মের আগে। যেমন আমি আপনাদেরকে একটা কথা বলি, পিরামিডের কথা আপনারা জানেন? যেমন অল্প একটা এক্সাম্পল দিই, চীনের গ্রেট ওয়ালের কথা শুনছেন না? মধ্যযুগে বানানো হয়েছে না আগে? আচ্ছা, জর্ডানের পেট্রার কথা আপনারা শুনছেন, আরো অনেকগুলো। আমি এক্সাম্পল দিই, আমার সময় কম, আপনারা এটা দেখে নেবেন। তাজমহলের কথা তো আমি বললামই। আমি আপনাদেরকে যেটি নিয়ে বলতে, সেটা হলো মিশরের পিরামিডের কথা। পিরামিড বানানো হয়েছে কত সালে? আজ থেকে প্রায় 4000 বছর। তাহলে তখন কোনো সভ্যতা ছিল না তাদের বয়ান অনুসারে। কোন সভ্যতা ছিল? মানুষ ন্যাংটা ছিল, মানুষ বনে জঙ্গলে থাকতো, মানুষ পরিবার বলতে কিছু জানতো না, মানুষ সায়েন্স জানতো না, টেকনোলজি জানতো না, মেডিকেল সায়েন্স জানতো না, কিচ্ছু জানতো না। তাদের পয়েন্ট এরকম। তাহলে পৃথিবীর সপ্তম আশ্চর্য আমরা খুঁজে পাচ্ছি কখন? যে যুগটাকে তারা মধ্যযুগের আগে, খ্রিস্টের জন্মে, জিজাস ক্রাইস্টের জন্ম যেগুলো হলো তার থেকেও আরো 2000 বছর আগে চলে যেতে হবে আপনাকে মিশরের পিরামিডে যাইতে। বর্তমান জামানার আধুনিক টেকনোলজিওয়ালার বলতেছে কি যে মিশরের পিরামিড এতটা বিস্ময়কর যে স্টিল নাও আমরা এর সমস্ত রহস্য ভেদ করতে। যেমন ওরা মাঝে মাঝে দেখবেন ওই যে সুড়ঙ্গের ভিতরে অনেকগুলা ক্যামেরা পাঠাইছে, অটোমেটিক ক্যামেরা কি হয়ে যায়। বেশ কয়েকবার এরকম পদক্ষেপ নেওয়ার পরে যখন তারা পারতেছিল না, তখন মিশর সরকার এটা অনুসন্ধান কাজই বন্ধ করে দিয়েছে। কারণ কি না কি পরবর্তীতে হয়। আমি একটা এক্সাম্পল দিই আপনারা, এই একটা পিরামিড, গিজার পিরামিড, সবচেয়ে বড় পিরামিড, হ্যাঁ, এখানে প্রায় 23 লাখ লাইমস্টোন ব্যবহার করা হয়েছে। এক একটা স্টোনের ওজন কত জানেন? কে বলতে পারবেন? দেখি কে আছে জোয়ান হওয়া। বলেন বলেন, তাড়াতাড়ি বলেন। আপনারা তো ইতিহাস ভালো জানেন, আমরা মৌলবী মানুষ, কিছু জানি না, ব্যাকডেটেড, তাই না? আপনারা আপডেটেড। বলেন, হ্যাঁ বললো একটা, বলেন 100 টন না। কে বলতে পারবেন এক্স্যাক্টলি? পারতেছেন না আপনারা কেউ? 50 থেকে 70 টন। কত টন বলেন? মিশরের যে পিরামিড সেটার উচ্চতা কত? কে বলতে পারবেন এটা? কিছুই পারবে না। বলেন ক্যাটরিনা কাইফের জন্ম কত সালে? মেসির সর্বশেষ গোল কত? পারবেন তো না? বিসিএস দিয়েছেন যেহেতু। আচ্ছা, তো এটা প্রায় 480 ফিটের উপরে। বলেন তো দেখি 50 টনের একটা পাথর ওই জামানায় কিভাবে 480 ফিট উঁচুতে ওঠানো হয়েছে? কিভাবে উঠেছে? মৌলবীরা এসে মিলাদ শরীফ পরে ফু দিয়ে পাথরকে উপরে উঠতে ফেলছে। কি দিয়ে তুলছে? ওটা তো মৌলবীরা বানায় নাই। পিরামিড কি মৌলবীরা বানাইছেন? তাহলে মেনে যাব, ঠিক আছে, মৌলবীরা অনেক কিছু করেন, করে নেয়, ফুটু দিয়ে ওরা জাদু জাদু করে বানাইতেছে। মৌলবী তো বানান নাই। বানাইছেন কারা? ফেরাউনরা বানাইছে, ফারাওরা বানাইছে। তো ফেরাউন তো আল্লাহ দ্রোহী ছিল। তো তারা যখন পিরামিড বানাইছে অবশ্যই মৌলবীদের সহযোগিতা নেয় নাই, অবশ্যই মুসার সহযোগিতা নেন নাই। তাহলে কিভাবে তারা বানাইছেন? 480 ফিটের উঁচুতে তারা 50 থেকে 70 টনের পাথর কিভাবে তুলছে? কোনো টেকনোলজি ছিল না, ন্যাংটা মানুষ, পরিবার ছিল না। আচ্ছা, আরো দেখেন, আরো সামনে আগান। আচ্ছা, এখানে আপনারা যে পাথরগুলো পাবেন, গ্রানাইট পাথর, স্টিল না, এরকম এই পাথরগুলো কোত্থেকে আসছে কেউ জানেন? মানে এই যে পাথরগুলো এখানে ইউজ করা হয়েছে, এই পাথরগুলো কোত্থেকে আসছে পৃথিবীর কোথাও এটা খুঁজে পাওয়া যাচ্ছে না। এইটার ওজন বুর্জ খলিফার চেয়েও 3 গুণ বেশি। কত গুণ বেশি? স্টিল নাও বলেন, ভূমিকম্প হয়ে আপনি দেখছেন আমেরিকার অনেক বাড়ি ভেঙে গেছে, জাপানের অনেক বাড়ি ভেঙে গেছে, হিন্দুস্তানের বাড়ি ভেঙে গেছে। ভূমিকম্পে কি এই মিশরের পিরামিড ক্ষতিগ্রস্ত হয়েছে? কেন হয় নাই? এমন জায়গায় বানাইছে পৃথিবীর মধ্যে যেখানে ভূমিকম্প হইলে ধাক্কাটা কি লাগবে? কম লাগবে। কি লাগবে? আবার পিরামিডের গঠন দেখছেন আপনারা,
শেষে গিয়ে ছাদে কি হয়ে যায়, ওয়েটটা জিরো হয়ে যায়। কি হয়ে যায়, ওয়েটটা জিরো হয়ে যায়। এবং আপনারা পিরামিড দেখেন ঠিক একই জিনিস আপনারা খুঁজে পাবেন তাজমহলের ভিতরে। যারা তাজমহল দেখছেন, তাজমহলের চারদিক থেকে একই রকম লাগে। দেখছেন আপনারা, কি দেখছেন? খালি তাজমহল হলো প্রেমের কাহিনী, তাই ইউসুফ জুলেখা প্রেমের কাহিনী, ওরকম শাহজাহান প্রেমের কাহিনী না, প্রেমের কাহিনী দেখেন। তারপর একটু বাইরের দিকে তাকায় দেখেন, মাঝে মাঝে দেখেন না মোদি রাজা এত কথা বলে, আপনার যখন ডোনাল্ড ট্রাম্প ইন্ডিয়াতে আসে দেখানোর জন্য কোথায় নিয়ে যায়, লাল কিলাতে নিয়ে যায়, তাজমহলে নিয়ে যায়, তাই না? এতই যখন রাগ ভেঙে পেল, তাই না? ওরা মন্দির খুঁজে বেড়ায় কোথায়, শিবলিঙ্গ কোথায় খুঁজে বেড়ায়। আর ভাই তোমাদের খুদে এত কেন দুর্বল, যার লিঙ্গ তোমাদের মুর্শিদের নিচে খুদা খুঁজে পায় না? এত দুর্বল খোদার পূজা না করা উচিত। আচ্ছা, তাহলে আমরা আরেকটু দেখি ক্যামেরার কথা আপনি বললাম। আচ্ছা আমি যাই। আপনারা জানেন যে পৃথিবীর সবচেয়ে বড় দিন কোনটা? 21শে জুন। দেখছেন না আপনারা? 21শে জুন যে সূর্য অস্ত যায়, এটা জানেন লাস্টের দিকে সূর্যের আলোটা এই পিরামিডের উপর পড়ে। পিরামিডের উপর দেখছেন না দুই পাশে দুইটা মূর্তি, ঠিক মাঝ বরাবর এই 21শে জুন কি পড়ে, যখন সূর্য অস্ত যায় তখন সূর্যের আলোটা ওইখানে পড়ে। আর ইয়ের কথা, এন্টি আর্থকুয়েকের কথা তো বললামই, যে ওইখানে আছে ভূমিকম্প প্রতিরোধী। একই আপনারা তাজমহল খুঁজে পাবেন। তাজমহলে 4টা পিলার দেখছেন না, দেখছেন মিনার, মিনার যদি বলি তাহলে বুঝতে সুবিধা হবে। তাজমহলের চারদিকে 4টা মিনার আছে না? মিনার কেন দেওয়া হয়েছে বলেন? মিনার দেওয়া হয়েছে আর্থকুয়েক যাতে না তারা ধরতে পারে, চারদিক থেকে ব্যালেন্স করা হয়েছে। দেখছেন না মিশরের পিরামিডে কি করা হলো, উপরের দিকে ব্যালেন্স করা হলো। তাজমহলে কিভাবে ব্যালেন্স করছে, চারদিকে 4টা কিলোকেরি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাহাড়ের কথা কেন বলছেন কোরআন কারীমের মধ্যে? পৃথিবী কাঁপতেছিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাহাড় দিয়ে কি করছেন, এটাকে স্টেবল করছেন। একই টেকনোলজি ইউজ করছে এই শাহজাহান এই তাজমহলের মধ্যে। কি করছে, চারদিকে 4টা মিনার দিয়ে তাজমহলকে কি করছে, স্টেবল করছে। যার কারণে এখনো পর্যন্ত রিক্টার স্কেলে 8.5 ভূমিকম্প হইলেও এটা সহ্য করতে পারে। এখনো স্টিল না, কোনো ক্ষতি হয় নাই, ইভেন কোনো ফাটল দেখা যায় নাই। ঠিক একই টেকনোলজি খ্রিস্টের জন্মের 2000 বছর আগে কোথায় ইউজ করা হয়েছে, মিশরে ইউজ করা হয়েছে। তার মানে কোনো সায়েন্স ছিল না, ন্যাংটা ছিল সব। আরে ন্যাংটা হচ্ছে তাদের নাগা সাধুরা, ন্যাংটা আর কোথাও আপনি খুঁজে পাবেন? আর কোনো ধর্মের আপনি দেখছেন এই ন্যাংটা থাকে? ন্যাংটা আসলে কারা? স্টিল না আপনি দেখছেন আধুনিক যুগে তারা ন্যাংটা হয়ে থাকে। এরা ন্যাংটা না আদম আলাইহিস সালাম ন্যাংটা? আদম আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত জ্ঞান দিয়ে দুনিয়াতে, বলেন তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদমকে সিজদা করেছেন কেন? তার জ্ঞানের কারণে না অন্য কোনো কারণে? আল্লাহ তাআলা আদমকে সমস্ত নাম মুফাসসিরিন কেন বলেছেন, নাম বলতে শুধুমাত্র চকলেট আম জাম না, এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জ্ঞান বুঝাইছেন। আল্লাহ তাআলা আদমকে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সমস্ত কিছুর একটা সামারি শিখাই দিয়েছেন। যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে প্রশ্ন করেছেন, ফেরেশতারা সেই প্রশ্নের উত্তর দিতে পারেনি, তখন কি বলছে যে আল্লাহ আমরা ততটুকুই জানি যতটুকু তুমি আমাদের শেখাইছো, এর বাইরে আমাদের কিছু জানি না। তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন বলছে তোমরা আদমকে কি করো, সিজদা করো। আদমকে আল্লাহ তাআলা জ্ঞান দিয়ে পাঠান নাই, নলেজ ছিল না, লাইট ছিল না, এনলাইটমেন্ট ছিল না, নাকি আমাদের পশ্চিমের কাছে শিখতে হয়েছে? কেন? যে এই যে পিরামিডের কথা আপনারা বলেন, যে এখন আপনারা বলেন যে তখন আমরা যেটা যুগের কথা বলতেছি আজ থেকে 4000 বছর আগে টেকনোলজি ছিল না? হলে এমন জায়গায় ধরুন সব আপনি অলৌকিক মনে করলেন, পৃথিবীর সবচেয়ে বড় দিনের মধ্যে যখন সূর্য অস্ত যাচ্ছে, সেই সূর্যের লাইট কিভাবে পিরামিডের মাঝ বরাবর পড়তেছে, এটা আপনার চিন্তা করার দরকার পড়ে না? আমি পাথরের কথা বললাম, আরেকটা পিরামিড আছে বেনবেন পিরামিড, সেখানে উল্কাপিণ্ড ব্যবহার করা হয়েছে, যেটা স্টিল নাও পশ্চিম খুঁজে পায়নি যে কিভাবে এত শক্ত উল্কাপিণ্ড দুনিয়াতে কোত্থেকে আসলো। এবং মিশরের জাদুঘরে এখন এটা সংরক্ষিত আছে, বেনবেন পিরামিড লিখে সার্চ দিয়ে আপনারা খুঁজে পাবেন, অথবা শাইখ গুগলকে জিজ্ঞাসা করেন, উত্তর দিয়ে দিবে। আচ্ছা, ওইখানে আপনারা দেখবেন ওই উল্কাপিণ্ডকে তারা কি করছে, খোদাই করে পাথরের আকৃতি দিয়ে ওইটা বেনবেন পিরামিডের মধ্যে তারা স্থাপন করছে। এবং আপনারা আরো অবাক হবেন, খ্রিস্টের জন্মের 2000 বছর আগে, মানে আজ থেকে 4000 বছর আগে পিরামিডের ভিতরে বৈদ্যুতিক বাল্বের চিত্রায়ন আছে। আপনারা মায়া সভ্যতা, ইনকা সভ্যতা পড়ছেন না? এগুলো কি পাইছে এগুলোর মধ্যে? আপনারা দেখবেন যে আজকে ডুবুরিরা তলদেশে মাইন ব্যবহার করে না, সমুদ্রের তলদেশ দিয়ে যায়, ওদের সভ্যতার পিরামিডের মধ্যে মাইনের আছে, আঁকানো আছে। তাহলে আপনি বলেন যে পৃথিবী আগে ন্যাংটা ছিল? পৃথিবী এখন ন্যাংটা হয়েছে। পৃথিবী এখন ন্যাংটা হয়েছে, আগে পৃথিবীর মানুষ কি ছিল? ভদ্র ছিল। আচ্ছা, তাহলে আমরা বলি যে প্রথমে আমাদের মাথা থেকে এই জিনিসটা ঝেড়ে ফেলতে হবে। আমার লম্বা আলোচনা ছিল, সময় ঘুরি চলে যাচ্ছে, আর বলছে তাড়াতাড়ি শেষ কর, তাড়াতাড়ি শেষ কর, আমি তাড়াতাড়ি যাইতেছি। আচ্ছা, তার মানে প্রথমে মাথা থেকে এটা ঝেড়ে ফেলেন যে পশ্চিম আমাদেরকে যেভাবে ইতিহাসের বয়ান শেখায়, এটা ইতিহাসের এক্সাক্ট বয়ান না, এটা বিকৃত বয়ান। আমরা কি ছিলাম? আগেই আলোকায়নের মধ্যে ছিলাম, কারণ আমরা ওহী দিয়ে চলতাম। ওহী মানে কি?
আল্লাহ তাআলা কোরআনে ইসলামকে কি বলছেন? নূর আল্লাহ। কি বলছেন? নূর বলছেন না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা? আলো বলেন নাই? তাহলে আমরা আলোতে ছিলাম না অন্ধকারে ছিলাম? আইয়ামে জাহিলিয়াত বলতে কি বোঝায়? জাহিলিয়াত মানে অন্ধকার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে আল্লাহ তাআলা দুনিয়াতে নেই, জাহিলিয়াতকে তিনি কি করছেন? দূর করছেন। তার রাসূল আসার পর রাসূলকে আল্লাহ তাআলা বলেছেন সিরাজাম মুনিরা। সিরাজাম মুনিরা মানে কি? জ্বলজ্বল করতে থাকা সূর্য, দীপ্তিমান সূর্য। যে সূর্য মেঘের নিচে ঢাকা পড়ছে, আল্লাহ তাআলা তারও এক্সাম্পল দেন না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে। তাকে বলছেন সিরাজাম মুনিরা, জ্বলজ্বল করতে থাকে স্পষ্ট সূর্য। তাহলে রাসূল আসার পর আমরা আলোকিত হইছি না অন্ধকারে গেছি? তাহলে মাথা থেকে পশ্চিমের বয়ান ছেড়ে ফেলেন আর ইসলামের বয়ানটা সেট আপ করেন। আমাদের যে প্রসেস, এটা নবীদের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সভ্যতা শিখাইছেন, নবীদের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে শরীয়ত শিখাইছেন, নবীদের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্রতা শিখাইছেন, ওযু শিখাইছেন, নামাজ শিখাইছেন, গোসল শিখাইছেন, পরিবার শিখাইছেন, ইন্টারঅ্যাকশন শিখাইছেন, জুলুম শিখাইছেন, ইনসাফ শিখাইছেন। আমরা কখনোই অন্ধকারে ছিলাম? অন্ধকারে ছিল এরা, এখন অন্ধকারে আছে এরা। ন্যাংটা ছিল ওরা, এখন ন্যাংটা হইলো এই অঘরী সাধুরা। এই যে কুম্ভ মেলায় দেখেন, এখনই দেখেন ঝাঁকে ঝাঁকে কি আসতেছে? ওই যে আছে না, এই যে একটা ক্যানভাসার আছে না, বক বক করে যে খুব, কি নাম ওইটার, ময়ূর, সে ভয় দেখাচ্ছে কি যে নাগা সাধুরা যখন ডুমরু বাজাইতে বাজাইতে আসবে আমরা নাকি ভয়ে চলে যাবে। আসুক না, বর্ডার খুলে দেবো, আসুক, দেখবো কার কলগলিটা কতখানি। মনে রাখো তোমরা গরুর প্রস্রাব খাওয়ার, আমরা গরুর গোস্ত খাই। মনে রাখো সত্যি কারণ তোমরা গরুর প্রস্রাব খাওয়ার, আমরা গরুর। আসো দেখি এরা কি বলে। প্রায় দেখবেন বলতেছে জনসংখ্যার বিস্ফোরণ ঘটতেছে। কোথায়? কারণ জনসংখ্যা পয়দা করতে শক্তি লাগে। আলহামদুলিল্লাহ মুসলমানদের সেটা আছে। সবারই কয়টা করে বাচ্চা? 2টা, 4টা, 5টা, 10টা। পশ্চিমে কি দেখবেন, এত সেক্স ওপেন করার পরও তাদের এখানে বার্থ রেট পজিটিভ না নেগেটিভ? রাশিয়াতে, চায়নাতে, জাপানে, সব জায়গাতে কি দেখতেছেন? আর আমাদের কি বলতেছে? ওরা বলতেছে বাচ্চা নাও, টাকা দিব। আর আমাদের কি বলতেছে? বন্ধ করো, বিস্ফোরণ করতে জনসংখ্যা। ইনশাআল্লাহ এই বিস্ফোরণ আমাদেরকে দিন দিন লালকেল্লা পর্যন্ত নিয়ে যাবে ইনশাআল্লাহ। এই বিস্ফোরণ আমাদেরকে হোয়াইট হাউস পর্যন্ত নিয়ে যাবে ইনশাআল্লাহ। তোমরা তোমাদের সাম্রাজ্যবাদী পরিকল্পনা দিয়ে আমাদের এই জন্মদান বন্ধ করতে পারবে না। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, আমাদেরকে অর্ডার দিয়েছেন তোমরা বেশি বেশি সন্তান জন্ম দাও, কিয়ামতের দিন আমি সংখ্যাধিক্য নিয়ে অন্যান্য উম্মতের উপর গর্ব করব। আমরা এসএমসি কোম্পানির কথা মানবো না ইনশাআল্লাহ। আমরা আমাদের রাসূলের কথা মানবো। আমাদের রাসূল বলে গিয়েছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমরা এমন মেয়ে দেখে বিয়ে করো যারা অধিক পরিমাণে সন্তান জন্ম দিতে পারে। 2টি সন্তানের বেশি নয়, একটি হলে ভালো হয়, খবরদার। এই ফেমিনিস্টের পাল্লায় পড়া যাবে না। তখন কি হবে জানেন? বলবে যে আমি রান্না করতে বাধ্য, আমি স্বামী খেদমত করতে বাধ্য। ওদেরকে মাসলা শেখাবেন। উলামায়ে কেরাম আছেন, ফিকহের কিতাবে লেখা আছে আপনিও তাকে 2টা কুত্তায় খাওয়া রুটি ছাড়া এক্সট্রা রুটি দিতে বাধ্য না। 2টা রুটি দিবেন। দিন শেষে যখন হোটেলে দেখবেন যে রুটি মানুষ কিনতেছে না, 10 টাকা রুটি 5 টাকাতে কিনে ঢেল দিয়ে দিবে, এই যে নাও দিনের তোমার খাবার, এর বেশি আমি ডাল দিতে বাধ্য না। ফিকহের কিতাবে লেখা আছে বছরে 2টা কাপড়ে বেশি দিতে আমি বাধ্য থাকবে। এখন কি বলবে যে না এটা কেমন কথা, যে ওইটাও এমন কথা, তুমি স্বামীর খেদমত করবে না যেমন কথা, একই কথা এরকম। বলেন আমি যদি এখন এই কথা ফলো করি সংসার টিকবে? এই জন্য ফেমিনিস্ট আর যাই করেন, মেয়ে মানুষ বিয়ে করেন, ফেমিনিস্ট বিয়ে করেন না। ঠিক আছে না? আচ্ছা, তো আমি তো বললাম পৃথিবীর পয়েন্টটা। এখন বলি আমরা যে পৃথিবীর এত বড় বড় সভ্যতাগুলো ধ্বংস হয়েছে কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে অনেক জায়গায় মুসা আলাইহিস সালামের কথা বলছেন না, ফিরাউনের কথা বলছেন না? আপনারা জানেন, উলামায়ে কেরাম জানেন যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে আল্লাহ তাআলা মুসার কথা বেশি বলছেন না কোরআনের মধ্যে? মুসা 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 ফিরাউন কেন বলছেন? অনেক কারণ আছে, উলামায়ে কেরাম অনেকভাবে ব্যাখ্যা করেন। তার মধ্যে একটা কি, যে মুসা, এই যে আমি এই জন্য পিরামিডের এক্সাম্পলটা টানলাম, যে পিরামিড স্টিল নাও আমাদের মধ্যে যে সমস্ত পৃথিবীর সপ্তম আশ্চর্য আছে তার মধ্যে একটা টিকে আছে। এবং আরেকটা এক্সাম্পল যেটা আল্লাহ বলছেন, ফিরাউনের লাশ, কোনো প্রকার কোনো কিছু মেডিসিন স্যার আল্লাহ টিকে রাখছেন না। এই জন্য আল্লাহ কোরআনে এমন ঘটনাই বর্ণনা করছেন, আল্লাহ বারবার বলছেন আফালা তাকিলুন, এই তোমাদের আকল নাই, তোমরা এগুলো থেকে শিক্ষা নেও না? তো আল্লাহ এই এক্সাম্পলটা কেন সেট আপ করছেন, দেখো তোমরা যতই বড় সভ্যতার দাবিদার হও, যত বড়ই বুর্জ খলিফা, এই টাওয়ার ওই টাওয়ার বানাও, পৃথিবীর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের জন্য শিক্ষা নেওয়ার জন্য পিরামিড রেখে দিয়েছেন। অনেক বড় ক্ষুধাদ্রোহী যে এত বেশি টেকনোলজি খাটিয়ে, ইঞ্জিনিয়ার খাটিয়ে, সিভিল ইঞ্জিনিয়ার খাটিয়ে এত প্ল্যান পরিকল্পনা করে সে পিরামিড বানাইছে, সে নিজেকে খোদা দাবি করছে, সে আনা রাব্বুকুমুল আলা দাবি করছে, সে মুসার বিরুদ্ধে লড়াই করছে, কিন্তু দিন শেষে সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মাখলুক সামান্য পানির মধ্যে ডুবে মারা গেছে। কাজে নরেন্দ্র মোদীকে দেখে ভয় করার কোনো কারণ, ও মারা যাবে আর আমার আল্লাহ জীবনও মারা যাবেন না।
কি বলেন? বুশ ট্রাম্পকে দেখে ভয় করার কোনো কারণ? তারা মারা যাবে, আমার রব কখনো মারা যাবেন। তাদের ক্ষমতা চিরস্থায়ী না ক্ষণস্থায়ী? ডলারের মান বাড়তেছে না কমতেছে? পৃথিবীর মধ্যে আমেরিকার শক্তি বাড়তেছে না কমতেছে? বলেন, আফগান ওয়ালাদের সাথে আফগান ওয়ালারা চুক্তি করছে না আমেরিকা চুক্তি করছে? আমেরিকা 2012 সাল থেকে পিছন লেগে আছে। বাবা চলে যাবো, এইভাবে চলে গেলে তো পৃথিবী কি বলবে? এত লজ্জাশনের মাথাকে এই পাহাড়ি মোল্লাদের কাছ থেকে চলে আসো। তাদেরকে বলছে তোমরা গিয়ে কাতারে অফিস খোলো। কি করবো? যে আমরা নেগোসিয়েশন করতে করতে বুঝাবো যে আমরা শান্তি স্থাপনের জন্য কি করতেছি। বারবার লিখতেছে IEA, ইসলামিক এমিরেটস অফ আফগানিস্তান, বলতেছে আব্বা দেখো এইটা বললে তো পৃথিবী আমাদেরকে কি বলবে, তো আমরা তোমাদেরকে স্বীকৃতি দিব, কিন্তু ব্রেকেটে একটু কথা লিখে দিব, নট রিকগনাইজড বাই USA। বলেন তো অবৈধ পক্ষের সাথে চুক্তি করা যায়? আপনি যাকে রিকগনাইজ করতেছেন না তার সাথে চুক্তি কেন করলেন? তার মানে বোঝা গেল কি সবচেয়ে বড় নৈতিক ন্যাটোর 17টা রাষ্ট্র, পৃথিবীর সমস্ত তাকতওয়ার রাষ্ট্র একত্রিত হয়েছে। তারা বলছে আমরা আফগানিস্তানকে 3 মাসের মধ্যে তাবা তাবা করে দিব। আফগানিস্তানের পাহাড়ি মোল্লা বলছেন বুশ আমাদেরকে পরাজয়ের ওয়াদা দিয়েছে, আমাদের রব আমাদেরকে বিজয়ের ওয়াদা দিয়েছে। আমরা দেখতে চাই কার ওয়াদা সত্য হয়। কার ওয়াদা সত্য হয়েছে ভাই? আল্লাহর ওয়াদা সত্য হয়েছে। আল্লাহ তাআলা বলছেন পৃথিবীর মধ্যে মুসলমানরা রাজত্ব করবেন, তার মানে এইটাই হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন পৃথিবীর মধ্যে আল্লাহ কি বলেন? ওয়ালা যিকরুল্লাহি আকবার, আল্লাহর জিকির পৃথিবীর সমস্ত জিকিরের উপরে সর্বশ্রেষ্ঠ থাকবে। এটা আল্লাহর ওয়াদা। আল্লাহ ওয়াদা করছেন পৃথিবীর মধ্যে সারা দুনিয়ার কোনায় কোনায় উম্মতে মুহাম্মদী দাওয়াত পৌঁছে যাবে। আল্লাহ ওয়াদা করছেন ঈসা ইবনে মারিয়াম আসার পরে দুনিয়ার সমস্ত টেকনোলজিওয়ালা দাজ্জালি ক্ষমতার শক্তিওয়ালা তাকে দেখে ভয়ে পালাইতে বাধ্য থাকবে। তার মানে এটা হবেই। তারা যতই ড্রোন বানাক, তারা যতই প্রযুক্তি বানাক, তারা যতই আয়রন ডোম বানাক, গাজার নিরীহ নিরস্ত্র মুসলমানরা দেখিয়ে দিয়েছে ওদের আয়রন ডোমের চেয়ে মুমিনের ঈমান শক্তিশালী। তারা রিকগনাইজ করতে পারে নাই। আমরা মনে করছি কি নেতানিয়াহু বলছিল 3 মাসের মধ্যে গাজাকে আমি সাফা করে দেব। আল্লাহর ওয়াদা দেখেন আজকে 16 মাসের বেশি সময় ধরে গাজার এই নিরীহ নিরস্ত্র মুসলমানরা তাদের ঈমান দিয়ে তাদের মোকাবেলা করতেছে। ওরা 3.5 বিলিয়ন মার্কাবা ট্যাঙ্ক নিয়ে মুমিনের মোকাবেলায় দাঁড়ায় গেছে। তারা মাত্র $100 খরচ করে এই মার্কাবা ট্যাঙ্ককে ধূলিসাৎ করে দিচ্ছে। এটা কিসের ওয়াদা? ওমা রমাইতা ইয রমাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। আল্লাহ বলেছেন ও নবী আপনারা জানেন কুফরি শক্তি আবু জেহেল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অ্যাটাক করার জন্য মাক্কি জীবনের মধ্যে একত্রিত হয়েছে এবং সে গর্ব করে বলতেছিল যে মুহাম্মদ আমাকে বলে জাহান্নামের কথা, আমি নাকি মুহাম্মদের দিন কবুল না করলে জাহান্নামে যাব। আজকে আমি দেখব মুহাম্মদ কি করে আমার এই শক্তিশালী বাহিনীকে চোখ ফাঁকি দিয়ে সেইখান থেকে বের হয়ে যায়, আমি তাকে দেখে নেব। ইতিহাসের কিতাবে লেখা আছে, সিরাতের কিতাবে লেখা আছে, ইতিহাস থেকে আমাদের শিক্ষা নেওয়া দরকার। এই সমস্ত কুফরি শক্তি মক্কার একজোট হইছে, সমস্ত বড় বড় গোত্র থেকে তাকতওয়ার যুবকদেরকে বাছাই করছে। তারা অস্ত্র শস্ত্র নিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হুজরাতে ঘেরাও করছে। তারা শুধু অপেক্ষা করতেছে রাত নেমে আসবে, তারা আক্রমণ করবে। ইতিহাস সাক্ষী, আল্লাহর কোরআন সাক্ষী, মুমিনরা সাক্ষী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূলকে কাফেরদের সামনে দিয়ে মদিনায় নিয়ে গেছেন। তারা আল্লাহর রাসূল একটা চুলো ছিঁড়তে পারে নাই। আল্লাহ তাআলা সেই আল্লাহ আছেন না নাই? সেই আল্লাহ কাদের সাথে আছেন? আমাদের মনে আল্লাহ বলছেন আল্লাহ মুমিনদের মাওলা, মুমিনদের অভিভাবক কে? আল্লাহ বলছেন কাফেরদের কোনো মাওলা নাই, কাফেরদের কোনো অভিভাবক নাই। আমাদের গার্ডিয়ান কে? ওয়াফু আন্না ওয়াগফির লানা ওয়ারহামনা আনতা মাওলানা। আল্লাহ বলছেন বল আমি তোদের মাওলানা, অভিভাবক, গার্ডিয়ান হয়ে যাব। যাদের অভিভাবক আল্লাহ তাদের ভয় করা দরকার আছে? আবু বকর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গারে সওরের মধ্যে আছেন, কাফেররা চলে এসেছে। আবু বকর বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ওরা যদি শুধুমাত্র একটু নিচের দিকে দৃষ্টি দেয় আমাকে আপনাকে দেখে ফেলবে, আমরা তো ধরা খেয়ে যাব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন আবু বকর লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। আবু বকর ভয় পেও না, আমরা দুইজন আমাদের জন্য সাথে তিন মারি ছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আছে। আমরা সংখ্যায় কম, সংখ্যালঘু কোনো সমস্যা নেই। চিরকালই সংখ্যালঘুরাই সংখ্যাধিক্যের উপর বিজয় লাভ করছে। মুসলিমদের হিস্ট্রি এরকমই, শুধুমাত্র একটা কি এর মধ্যে আপনারা হুনাইনের যুদ্ধের কথা জানেন, মুসলমানদের সংখ্যা কিছু বেশি ছিল, মুসলিমদের মনের মধ্যে এটা আসছে যে আজকে তো আমরা সংখ্যায় বেশি, ওদের সংখ্যা কম, আমরা এখন যে কোনো মূল্যে মার্চ করলে তো বিজয় লাভ করব। আল্লাহ তাদেরকে শিক্ষা দিয়েছেন। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 12,000 সাহাবী নিয়ে হাওয়াযিন গোত্রের সাথে যুদ্ধ উপনীত হয়েছেন,
হাওয়াজিনটা ময়দানে যাওয়ার আগে অ্যাক্সিডেন্টালি অ্যাটাক করছে, তীর বৃষ্টি আসতেছে, বাহিনী ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একা ময়দানে দাঁড়িয়ে গেছেন। ওই মুহূর্তে উলামা একরাম জানেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলতেছিলেন, আনা নবিউল্লাহ কাযিব আনা ইবনে আব্দুল মুত্তালিব। দুনিয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে দায়িত্ব দিয়েছেন, এই দিনকে আল্লাহ তাআলা অবশ্যই বিজয়ী করবেন। তাওরাতের মধ্যে নবীজির বৈশিষ্ট্য লেখা আছে, এখনো বাইবেলের মধ্যে আছে, আপনারা পড়বেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বৈশিষ্ট্য হিসেবে লেখা আছে তিনি সমস্ত কুফরি মতাদর্শের উপরে তার দিনকে বিজয়ী করবেন। তিনি কেদারের মধ্যে দিনকে কায়েম করবেন, ওরা হর্ষধ্বনি দিবে, উৎফুল্লিত হবে। তিনি বলা হয়েছে যে খেজুর গাছ বহুল অঞ্চলের লোকেরা তার জন্য অপেক্ষায় থাকবে। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন কি, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আর যে আল্লাহ ওয়ালাউ কারিহাল কাফিরুন, দুনিয়ার সমস্ত তাকত আর শক্তি একত্রিত হোক, তারা কখনোই আমার রবের মোকাবেলায় কিচ্ছু করতে পারবে না। আর আল্লাহ ওয়াদা দিয়েছেন এই মুমিনরা এই দুনিয়াকে শাসন করবে ইনশাআল্লাহ, আর তারা পরাজিত হবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সাথে আছেন, তাদের সাথে আল্লাহ নেই। পৃথিবীর মধ্যে এখন দেখেন পৃথিবী কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফিরআউনের কথা বারবার বলতেছেন। ফিরআউন এত তাকতওয়ার সত্ত্বেও সে কি নিজেকে টিকাইতে পারছে? নিজেকে রুবুবিয়্যাত দাবি করার পর সে কি টিকাইতে পারছে? বলেন আল্লাহ তাকে মারার জন্য কয়টা ড্রোন নিক্ষেপের প্রয়োজন করছে? বলেন কয়টা মার্কাবা ট্যাঙ্কের আল্লাহর প্রয়োজন করছে? বলেন কোনো কিছুর প্রয়োজন পড়ে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কৌশল দিয়ে ফিরআউনকে কি করছেন? ইন্নাহুম ইয়াকিদুনা কাইদা ওয়া আকিদু কাইদা। আল্লাহ বলেন ওরা ষড়যন্ত্র করুক, আমিও কৌশল করি। দিন শেষে কার কৌশল বাস্তবায়ন হবে? জাস্ট সময়ের ব্যাপার, জাস্ট সময়ের ব্যাপার। আল্লাহ তার পরিকল্পনায় দুনিয়াতে বাস্তবায়ন করবেন, আর আল্লাহর ওয়াদা হলো ইসলাম দুনিয়াতে বিজয়ী হবে। ইসলাম কিয়ামতের আগে সমস্ত দুনিয়াকে শাসন করবে। আল্লাহর নবীর ওয়াদা হচ্ছে হিন্দুস্তান মুসলমানরা শাসন করবে ইনশাআল্লাহ। সেখানে ভয় করার কোনো কারণ। এখন বলেন যে পৃথিবীর সভ্যতাগুলো ধ্বংস হয়ে গেল, আমি সে আলোচনা করি, আমাদের দিকে আসবেন ইনশাআল্লাহ, সময় কম, ঘড়ি বলছে তাড়াতাড়ি শেষ কর। আচ্ছা, পৃথিবীর সভ্যতাগুলো ধ্বংস হয়েছে অস্থিরতার কারণে। কিসের কারণে? ইকবাল একটা কবিতার মধ্যে বলছেন যে मैं तुझको बताता हूँ तकदीर उमम क्या है शमशीर सना अव्वल ताउस रुबाब आखिर मैं खाने यूरोप के दस्तूर निराला है लेते हैं सुरूर अव्वल देते हैं शराब आखिर। উনি এখানে एग्जांपल সূত্র বলেছেন যে দেখো আমি তোমাকে জাতির উত্থান পতনের একটা সূত্র বলে দিই। বলছে কি, সে একটা জাতি দাঁড়ায় তীর তলোয়ার বল্লম ধনুক এগুলার ঝনঝনানির মাধ্যমে। একটা জাতি ধ্বংস হয় কিসের মাধ্যমে? মদ, শরাব, নারী, বাদ্য বাজনা ইত্যাদির মাধ্যমে। যখন আপনারা ফিরাউনের সভ্যতা পড়ে দেখেন, তারা এই সমস্ত জিনিসের মধ্যে লিপ্ত হয়ে গেছে। আপনারা গ্রিস এম্পায়ার ইতিহাস পড়ে, আমার সময় নেই, আমি সব নোট করে নিয়ে এসেছি। আপনারা রাইজ অ্যান্ড ফল অফ দ্য রোমান এম্পায়ার বইটা পড়বেন, 8 খণ্ডের বই, খুব স্পষ্টভাবে লেখক এখানে তুলে ধরছেন যে কিভাবে রোমান সভ্যতার পতন হয়েছে। আপনারা হলি রোমান এম্পায়ার নামে ডাকতো, 1000 বছর পৃথিবীকে শাসন করছে। আপনারা কিসরার ইতিহাস পড়বেন, কাইসারের ইতিহাস পড়বেন, সিজারের ইতিহাস পড়বেন, যে কেন তারা পৃথিবীর মধ্যে এক তাকতওয়ার রাষ্ট্র থাকা সত্ত্বেও, পৃথিবীর মধ্যে পরাশক্তি থাকা সত্ত্বেও কেন তারা দুনিয়াতে এত বেশি নিকৃষ্ট অবস্থায় আছে। আজকে রোমান এম্পায়ার বলতে কোনো নাম নিশানা নেই। বলা হতো এক সময় যে ব্রিটেনদের সাম্রাজ্য হোলি ব্রিটেন এম্পায়ার, সেখানে কোনোদিন সূর্য অস্ত যায় না। আজকে ব্রিটেন ছিন্ন বিচ্ছিন্ন হইতে হইতে ব্রিটেন নিজের অস্তিত্ব নিয়ে আজকে বিপদের মধ্যে আছে। কেন এরকম হয়েছে? প্রত্যেকটা সভ্যতা বলতেছেন একসময় হিন্দুস্তান অনেক বেশি শক্তিশালী ছিল, তাকতওয়ার ছিল সভ্যতার ক্ষেত্রে, কেন তারা ধ্বংস হয়ে গেছে? আজও খাজুরাহ মন্দিরে আপনি যান, কি খুঁজে পাবেন? মন্দির যেটা পৃথিবীর পবিত্র স্থান বলে তারা বিবেচনা করে, মন্দিরের দেওয়ালে দিলে আপনারা কি খুঁজে পাবেন? শুধু যৌনতার মূর্তি দিয়ে ভরপুর। আমি শেষ করে দিই, তাড়াতাড়ি টানি। আপনারা জানেন আমাদের পূর্বপুরুষ কে ইখতিয়ারউদ্দিন মুহাম্মদিন বখতিয়ার খলজি রহমতুল্লাহি আলাইহি, তিনি যখন এই বাংলা বিজয় করতেছেন তখন এই বাংলার অবস্থা কি? আমার কথা মানার দরকার নেই। আপনারা যে কোনো হিন্দুদের লেখা প্রাচীন বাংলার ইতিহাস পড়বেন, সতীন্দ্রমোহন চট্টোপাধ্যায়ের একটা বই আছে বাংলার সামাজিক ইতিহাসের ধারা, সেখানে স্পষ্ট করে বলছেন যে যখন ইখতিয়ারউদ্দিন মুহাম্মদিন বখতিয়ার খলজি বাংলা জয় করতে আসতেছেন, ওই সময় রাজ দরবারের অবস্থা কি ছিল উনি খুব স্পষ্ট করে দেখাচ্ছেন যে রাজ দরবারে তখন বাইজি নাচ চলতো। রাজ দরবারে বল্লভা নামের এক বেশ্যা ছিল, আমি খুব সরি টু সে বোঝানোর জন্য বলতেছি, এই পতিতা নারীকে বিয়ে করেছিল লক্ষণ সেন, এবং তার দরবারে তার মন্ত্রী, তার আমর্ত্য, তার সমস্ত সভাসদরা যৌনতার মধ্যে লিপ্ত হয়ে পড়ছিল। কবিতার মধ্যে শুধু যৌনতা, নাচের মধ্যে শুধু যৌনতা, গানের মধ্যে শুধু যৌনতা, পুরো রাজ দরবার হচ্ছে যৌনতায় ভরা। এবং ওইখানে একটা ওই সংস্কৃত
ভাষায় একটা প্রবাদ দাঁড়িয়ে গেছিল, যত্র রাজাচ মন্ত্রী যদাপপি পারদা কারিক তস্য রাষ্ট্র বিনাশ শ্বেত শশয় নাত্র বিদ্যুতি। ওইখানে বলা হচ্ছে যে যখন একটা রাজা সে স্বয়ং অশ্লীলতায় লিপ্ত হয়, ব্যভিচারে লিপ্ত হয়, বেশ্যাকে বিয়ে করে সে তার দরবারের পাশে বসায়, ওই রাষ্ট্র ধ্বংস হবে না কেন? এবং সতীন্দ্রনাথ চট্টোপাধ্যায় তার এই বইটার মধ্যে খুব স্পষ্ট করে বলছেন ৭৮ নম্বর পৃষ্ঠায় যে রাজা তার বয়স ছিল প্রায় ৮০ বছরের মতো, অশীতবীর বৃদ্ধ বলা হচ্ছে, বলছে যে দেশের রাষ্ট্রের রাজা এত বেশি অশ্লীলতা লিপ্ত হয়, তার বেশ্যাগিরি সুযোগ করে তার রাষ্ট্রের মধ্যে তার সভাসদ, তার কবি, তার পঞ্চপাণ্ডব সবাই মিলে পুরো রাষ্ট্রকে যে অশ্লীলতার ভিত্তির উপরে গড়ে তোলে, সেই রাষ্ট্র বিনাশ হবে না তো কোন রাষ্ট্র বিনাশ হবে? পৃথিবীর ইতিহাস একই রকম। রোমান সভ্যতা ধ্বংস হয়েছে তার অশ্লীলতার কারণে, পার্সিয়ান এম্পায়ার ধ্বংস হয়েছে তার অশ্লীলতার কারণে, হিন্দুস্তানের যে সভ্যতা ছিল প্রাচীন, আপনারা মহেঞ্জোদারোর সভ্যতা বলছেন, হরপ্পার সভ্যতা বলছেন, বৈদিক সভ্যতা প্রাচীন না। আমাদেরকে একটা ভুল ধারণা শেখানো হয়েছে যে হিন্দুস্তানের প্রাচীন সভ্যতা হচ্ছে বৈদিক হিন্দুদের সভ্যতা। মিথ্যা কথা। যেমন মিথ্যা কথা হিন্দু নামে কোনো ধর্ম নাই, হিন্দু নামটা মুসলমানরা দিছে, এই নামে কোনো ধর্ম নাই। সনাতন নামে কোনো ধর্ম নাই, ব্রাহ্মণবাদ নামে ধর্ম ছিল, শৈব ধর্ম, শাক্ত ধর্ম, জৈন ধর্ম, বৌদ্ধ ধর্ম, সব ধর্মকে এক করে ব্রিটিশরা যখন জনশুমারি করে তখন নাম দিয়েছিল হিন্দু। এই হিন্দু নামে যে তারা কথা বলে, তাদের উচিত প্রত্যেকের ধর্মের অধিকার চাওয়া। বৌদ্ধদের উচিত তাদের মন্দিরগুলোকে দাবি করা, যে সমস্ত মন্দির হিন্দুরা দখল করে নিছে। শাক্ত ধর্মের উচিত তাদের ধর্মের স্বাধীনতা দাবি করা, শৈব ধর্মের উচিত তাদের ধর্মের স্বাধীনতা দাবি করা। হিন্দুর নাম দিয়ে একত্রবদ্ধ হওয়া এটা মূর্খতা, মিথ্যাবাদিতা। দামোদর সাভারকার ছাড়া, ইংরেজ শক্তি ছাড়া এই মিথ্যা কথা থেকে শেখায় নাই। আজকে তারা এই মিথ্যার উপরে পুঁজি করে কি বলতে থাকে যে আমরা হলাম বহিরাগত, আর্যরা বাইরে থেকে আসে নাই। যদি আর্যরা বাইরে থেকে এসে বহিরাগত না হয় তাহলে মোহাম্মদ ঘুরিও বহিরাগত না। আর্যরা বাইরে থেকে এসে হিন্দুস্তানের উপরে ব্রাহ্মণবাদ চাপিয়ে দিয়েছে। আপনারা ইতিহাস পড়েন, উলামায়ে কেরাম ইতিহাস নিয়ে কথা বলেন, আপনারা পাত্তা দেন না। এমন সময় ছিল ব্রাহ্মণ ছাড়া, ক্ষত্রিয় ছাড়া, বৈশ্য, শূদ্র, যবন, ম্লেচ্ছ এদের কোনো অধিকার ছিল না। ব্রাহ্মণরা যে নদীতে গোসল করত ওই নদী থেকে পানি দিত না। মুসলমানরা আসছে, সুফিয়ানে কেরামকে গালি দেন না, সুফিয়ানে কেরাম আসছে, তারা দেখবেন এক একটা কমপ্লেক্স বানাইছেন। তাদের যে কি ছিল, দরগা ছিল, কি ছিল, এক একটা কমপ্লেক্স ছিল। দরগার মধ্যে মসজিদ ছিল, দরগার মধ্যে শিক্ষা ব্যবস্থা ছিল। তাই আপনারা দেখবেন প্রত্যেকটা দরগার সাথে একটা দিঘি, একটা পুকুর। কেন তারা রাখছেন? যাতে এই শূদ্ররা, এই যবনরা যারা ব্রাহ্মণের রাস্তা দিয়ে হাঁটতে পারে না, তারা যাতে এইখানে এসে ফ্রিতে চিকিৎসা নিতে পারে, ফ্রিতে শিক্ষা নিতে পারে, টোলে পড়তে পারে, এবং মুসলমানদের খনন করা দিঘি থেকে পানি খেয়ে যাতে তারা তৃষ্ণা নিবারণ করতে পারে, এগুলো তারা দেখাইছেন। এই হিন্দুস্তানের ইতিহাস ছিল অত্যাচারের ইতিহাস। এই ইতিহাস বললে আমার সময় নেই, আমাকে আরেকদিন ডাকবেন। আমি এই হিন্দুত্ববাদের একেবারে ইনশাল্লাহ ব্যবচ্ছেদ করে দেবো ইনশাল্লাহ। আমার এইটার উপর ছোটখাটো পিএইচডি আছে, আমি পড়াশোনা করছি আলহামদুলিল্লাহ। একদিন ডাকবেন, শুধু দেখাবো আমি কিভাবে এই মিথ্যা ধোয়া তুলে তারা বাবরি মসজিদকে তো শহীদ করে দিছে। বাবরি মসজিদের নিচে কোনোদিন কোনো মন্দির ছিল না। বিবেকানন্দ ঝা, প্রফেসর বিবেকানন্দ ঝা তার নিয়ে বড় রিপোর্ট তৈরি করে দেখাইছেন, যেটা হিন্দুত্ববাদের মিথ্যা কথা বলছে। এখানে কোনোদিন কোনো মন্দির ছিল না, তখন তাকে তারা চাকরিচ্যুত করে দিছে। ইনি কি মুসলমান ছিলেন? মুসলমান ছিলেন। রবিলা থাপারের বই আপনারা পড়বেন, খুব স্পষ্ট ভাষায় এই ভদ্রমূল্যে দেখাইছেন যেগুলো সমস্ত মিথ্যাবাদীদের কথা। আর আজকে মিথ্যা নিয়ে কি করা হচ্ছে? বিবেকানন্দ ঝাড় একটা বই হলিকাও পড়বেন, উনি দেখাইছেন যে বৈদিক যুগ থেকে নিয়ে হিন্দুদের মধ্যযুগ পর্যন্ত কখনোই কোনোদিন গরুকে পবিত্র পানি বর্ণনা করা হয়েছে না। গরু পবিত্র হয়েছে কখন? যখন থেকে মুসলমানরা গরু জবাই করা শুরু করছে। এর আগে গরু কখনো পবিত্র প্রাণী ছিল না। এগুলো মিথ্যা শেখানো হয়েছে। তারপরে আমি শেষ করে দিচ্ছি তাড়াতাড়ি, যে হিন্দুস্তানের হিন্দুদের সভ্যতা কেন ধ্বংস হয়েছে? অশ্লীলতার কারণে। কিসের কারণে? অশ্লীলতার কারণে, পাপাচারের কারণে। আমার সময় নাই, না তো আমি বেদ থেকে আপনাদের দেখাইতাম যে কিভাবে তাদের ধর্মের মধ্যে অদাচার পর্যন্ত বৈধ ছিল। কি বৈধ ছিল? অদাচার। বুঝেন অদাচার কি বলেন তো দেখি? অদাচার মানে হচ্ছে, এটা বেদ বলতেছে, এটার নাম হচ্ছে কৌতুবিক। এখানে মূলত বোঝানো হয় যে একজন পরিবারের ক্লোজ রিলেশন যারা, নারী পুরুষের মধ্যে, এখানে পিতা মাতা, তারপরে কি সন্তান পিতা, এগুলোর মধ্যে যৌন সম্পর্ক স্থাপন করা বৈদিক যুগে বৈধ ছিল। আর তো আমি সময় নাই, আমি ডিটেলস বলতেছি না যে এই পর্যন্ত খারাপ। এবং তাদের মনিঋষি, আমি বলতেছি, আপনি একটা বই বলতেছি, ডক্টর অতুল সুরের লেখা দেবলোকের যৌন জীবন বইটা আপনারা পড়বেন। আমার কথা মানা দরকার নেই, মৌলবীর মিশা কথা বই, ঠিক আছে না মানলেন, ডক্টর অতুল সুর, পুরা ব্রাহ্মণ মানুষ, তার বই পড়বেন। স্পষ্ট ভাষায় দেখা হয়েছে কিভাবে অদাচার, অশ্লীলতা, যৌনাচার, বেহায়াপনা এই ধর্মের সাথে একেবারে শুরুর সাথে ছিল। এই জন্য এখনো আপনারা হিন্দুস্তানে কি দেখেন? বৌদির সাথে তারা কি, বউয়ের চেয়ে বৌদির সাথে বেশি রাত কাটায়। দেখেন না আপনারা?
এইটা হলো একটা সভ্যতা কেন ধ্বংস হয়? অশ্লীলতার কারণে। কিসের কারণে? অশ্লীলতার কারণে, ফাহিশাতের কারণে, আল্লাহদ্রোহী হয়ে যাওয়ার কারণে। যখনই সভ্যতা যত বড় তাকতওয়ার থাক, সে যখন আল্লাহদ্রোহী হইতে থাকে, সে যখন অশ্লীলতাকে ইনপুট করতে থাকে, ব্যভিচারকে ইনপুট করতে থাকে, তার সমাজের মধ্যে যখন হোমোসেক্সুয়ালিটি, ট্রান্সজেন্ডারিজম ইত্যাদি মানব বিধ্বংসী মতবাদ যখন সে ইনপুট করতে থাকে, এই সভ্যতা ধ্বংস হতে বাধ্য। কে বলছেন? আল্লাহ রাসূল বলছেন। কে বলছেন? আল্লাহ তাআলা বলছেন। শয়তান আমাদেরকে দুইটা জিনিসের ভয় দেখায়, একটা কি? দরিদ্রতা, আর একটা কি? অশ্লীলতা নির্দেশ দেয়। ভয় দেখায় কিসের? দরিদ্রতার। আর নির্দেশে কিসের? তার অশ্লীলতা কার হাতিয়ার? শয়তান অশ্লীলতা দিয়ে পুরো পৃথিবীকে কব্জা করে। এখন ইসলামের দিকে আসেন। বাথরুমে গেলে আমরা কি দোয়া করি? শয়তানের দোয়া পড়ি, শয়তান থেকে বাঁচার দোয়া পড়ি। ওয়াইফের সাথে মিশতে গেলে কি দোয়া পড়ি? আমরা বাইরে বের হওয়ার সময় কি দোয়া পড়ি? বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাইহি। কি হয়? ফেরেশতা আমার সাথে, শয়তান আমার সাথে ঘুমানোর সময় কি দোয়া পড়ি? ঘুম থেকে উঠে কি দোয়া পড়ি? তাহলে ম্যাক্সিমাম জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শিখাচ্ছেন আমাদের মূল লড়াই হচ্ছে শয়তান ভার্সেস আল্লাহ। কে? শয়তানের মূল থিম কি? অশ্লীলতা। বলেন, শয়তানের মূল থিম কি? অশ্লীলতা। এই অশ্লীলতা দিয়ে সে একটা জাতিকে কি করতে চায়? ফাঁদ পেতে জাতিকে ধ্বংস করতে চায়। এই জন্যই সে কি করছে? এই সৌদি আরবে শয়তান বিন সালমানকে সেট আপ করছে। কি করতেছে? বলতে কষ্ট লাগে যে হারামাইন শরীফ, বিশ্বাস করেন যদি ওখানে রসুল না আসতো আমরা এদিকে যাইতাম না কখনো। শুধু যাই কেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে কাবা রাখছেন, আল্লাহ রসুল ওইখানে পা রাখছেন, এই জন্য মক্কা মদিনা দামি হয়েছে। কাবা ছাড়া, রসুল ছাড়া মক্কা মদিনার কোনো স্পেশাল দাম নাই। নবীরা আসছেন আরাফার ময়দান, এই জন্য এটার দাম। আজকে তারা মুসলিম উম্মার সাথে এই কাবাকে পৈতৃক সম্পত্তি মনে করে বিজনেস করতেছে। হারামান শরীফের মধ্যে তারা এই যে বড় বড় ব্যাপারটা পুলিশ ঢুকাই দিচ্ছে। আপনারা যারা দেখেছেন দেখেন নাই? এয়ারপোর্টের মধ্যে কি শুধু মহিলা আর মহিলা। কেন? শয়তান একটা সভ্যতাকে ধ্বংস করে কি দিয়ে? অশ্লীলতা দিয়ে। সে প্রথমে শুরু করে অশ্লীলতা দিয়ে, ফাঁদ পাতে অশ্লীলতা দিয়ে, এর মাধ্যমে সে একটা সভ্যতাকে আস্তে আস্তে কোথায় দিকে নিয়ে যায়? ধ্বংসের দিকে নিয়ে যায়। এই জন্য আমাদেরকে কি করতে হবে? এই ব্যাপারে সচেতন থাকতে হবে। আপনারা হিন্দু সভ্যতা দেখছেন, শিবলিঙ্গের পূজা, কামদেবের পূজা দেখছেন না এখনো পর্যন্ত? আপনি বলেন এটা কিভাবে সম্ভব যে তোমার দেবতা, ওদের ধর্মের কথা, রিলেশন করতেছিল, ফুট করে লিঙ্গ কেটে পৃথিবীর মধ্যে পড়ে গেছে, এখন ওই লিঙ্গ নিয়ে তারা সারাদিন পূজা করতেছে। মানে একটা সিস্টেম, তাদের সীমান্ত থাকে যে ক্ষুধা দুর্বল, তাই বলে এত দুর্বল হয় যার লিঙ্গ কাটলে সে ঠিক করে ধরতে পারে না। এত দুর্বল ক্ষুধা না হয় না হোক। আচ্ছা, তো আমরা শেষ করি। আমাদের মূল কথা কি? যে মানুষ এখন পৃথিবীর মধ্যে আবার সেই অশ্লীলতাকে কি করতেছে? বাংলাদেশে ঠিক করছে হো চি মিন কি করতেছে? দো আই হ্যাভ এ পিনাস বাট আই এম এ উইমেন। বুঝলেন না আপনারা? এইটা এটা কি? এগুলো শয়তানি। শয়তানির সবচেয়ে সর্বশেষ লেটেস্ট ভার্সন কোনটা? আপডেট ভার্সন কোনটা? ট্রান্সজেন্ডারিজম। কি? সবচেয়ে লেটেস্ট আপডেট ভার্সন হলো শয়তানি হচ্ছে ট্রান্সজেন্ডারিজম। এটা দেশে কি করতেছে? মুসলিম উম্মার মধ্যে ঢুকে যাচ্ছে। সমকামিতা তো শেষ। এখন অনেকেই আপনার ইউরোপে দেখবেন 95-এর বেশি পার্সেন্ট মানুষ মনে করে, আগে 45% ছিল, এখন কানাডার প্রায় 75% বেশি উপরে মানুষ মনে করে যে সমকামিতা বৈধ, ভালো হওয়া দরকার। একটা সময় আপনারা যারা আমেরিকান সাইকোলজিক্যাল অ্যাসোসিয়েশন রিপোর্ট পড়ছেন, এসে 1950 সাল আগে তারা বলতো কি সমকামিতা হইল অ্যাবনর্মালিটি। কি মানে? সমকামিতা হইল মানসিক সমস্যা। এখন তারা বলতে সমকামিতার বিরোধিতা হইল মানসিক সমস্যা। ওদের ওহি কি হয়ে যায়? পাল্টে যায়। ওরা নিজেরাই ঠিক না যে কোনটা ঠিক কোনটা ভুল, কিন্তু খোদার কোরআন কখনো পাল্টায়। 1450 বছর আগে আল্লাহ যে বিধান দিয়েছেন, এখনো মুসলমানরা রক্ত দিয়ে সেই বিধানকে আঁকড়ে ধরে আছে। আলহামদুলিল্লাহ, এটাই হচ্ছে ইসলামের বিশুদ্ধতা। আপনি বাইবেল পড়েন, আজ থেকে 2000 বছর আগে বাইবেল পড়েন, তারপরে আপনি 1000 বছরে যান, বাইবেল যে মূল ভাষায় নাজিল হয়েছে সুরাইনি ভাষায়, ইব্রানি ভাষায়, সেই ভাষায় বাইবেলে খুঁজে পাওয়া যায় নাই। আলহামদুলিল্লাহ, আপনি যে সমস্ত মোল্লা মৌলবীদের মক করেন, যোগ করেন, মকারি করেন, আলহামদুলিল্লাহ সেই মোল্লা মৌলবী পিচ্ছি বাচ্চারা খোদার কোরআন আপনাকে 1 বই থেকে 30 পারা শুনিয়ে পাবেন ইনশাআল্লাহ। এবং এমন মানুষ আছে যদি একটা হরফ ভুল করে সেটা ধরে দিতে পারবে। আলহামদুলিল্লাহ, এটাই বলে সিলসিলা তুরাসের ধারা। এটা ইসলামের মধ্যে আছে, বাইবেলের মধ্যে। বলেন, আপনাকে কেউ যদি একটা হাদিস বলতে পারে আপনি নেবেন? শুধু ইমাম বুখারী যদি বলে রাসূলুল্লাহ ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোন ইমাম কোন মুফাসসির এই বুখারী হাদিস দিবে না। তুমি কার থেকে শুনছো এটাকে বলো। উনি বলবেন আমি আমার ওস্তাদের কাছ থেকে শুনছি, উনি অমুকের কাছ থেকে শুনছেন, উনি তাবিঈর কাছ থেকে শুনছেন, উনি সাহাবীর কাছ থেকে শুনছেন, সাহাবী আল্লাহর রাসূলের কাছ থেকে শুনছেন। হ্যাঁ, এখন আমরা বিবেচনা করব এই হাদিস শুনবো কি শুনবো না। হাদিস শোনার জন্য শর্ত কি? হাদিসের মধ্যে সিলসিলা সনদ, এটা রিওয়ায়াত রাবীদের সিলসিলা থাকতে হবে, নচেত হাদিস অ্যাকসেপ্ট করা। আজকে যে গসপেল অফ ম্যাথিউ, গসপেল অফ জন, গসপেল অফ মার্ক এগুলো পড়তেছেন, জিজ্ঞাসা করেন সিলসিলা তুরাস দেখাও, তাহলে আমরা অ্যাকসেপ্ট করবো। এটাকে তোমরা নীতি নিতে যীশু খ্রিস্ট পর্যন্ত নিবা, আমি তার থেকে, আমি তার থেকে, আমি তার থেকে, উনি যীশু থেকে, উনি যীশুর
ইয়ে থেকে বর্ণনা করছে, তারপরে আমরা অ্যাকসেপ্ট করবো? পারবো না। ওরিয়েন্টালিস্টরা বলছে যে মুসলমানদের অবাক করা বিষয় হচ্ছে এই হাদিস, এই রাবি, তারা রাবিদের জীবনী এত সুন্দর করে লিখে রাখছে যে আপনারা শুধু একজন বিবেচনা করে নাই, একেবারে মুসলিম উম্মাহর মুহাদ্দিসিনগণ প্রত্যেকটা রাবিদের জীবনী ধরে ধরে কে কখন মিথ্যা কথা বলছে, কে মেসওয়াক কম করছে, কে সুন্নতের খেলাফ ছিল, সব বলে গেছেন। ওরিয়েন্টালিস্টরা বলছে তারা মোহামেডানদের সবচেয়ে বড় সফলতা হলো এই জায়গায় তারা তাদের প্রত্যেকটা নবীর প্রত্যেকটা বক্তব্যে এভাবে সিলসিলা সহ সংগ্রহ করেছে। আলহামদুলিল্লাহ, আমরা ইসলাম কখনো গুমরা হয় নাই। কেন? ইসলাম নিজে পাওয়ার রাখে। কি রাখে? ইন্না নাহনু নাযালনা যিকর ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহর ওয়াদা হচ্ছেন এই জমিনের মধ্যে ইসলাম কে নাযিল করছেন? কোন ট্রাম্পের দয়ায় ইসলাম টিকে থাকে না, ইসলাম নিজের পাওয়ারে টিকে থাকে। কারণ ইসলামের রব কে? আর আল্লাহ বলছেন ইসলাম টিকে রাখবে। ট্রাম্প বলছে, বারাক ওবামা বলছে তারা ইসলামকে মিটিয়ে দেবে। আল্লাহ বলছেন আল্লাহ জমিনের মধ্যে ইসলাম টিকিয়ে রাখবেন। কার ওয়াদা সত্য হবে? আল্লাহর ওয়াদা সত্য হবে। আল্লাহ তাআলা আমাদেরকে সেদিকে নিয়ে যান। দেখেন আজকে পৃথিবী কেমন পরিমাণ বিপর্যস্ততার মধ্যে, এই পৃথিবী টিকবে না ইনশাআল্লাহ। এই পৃথিবী ধ্বংস হবে এবং নেক্সট সিভিলাইজেশন হিসেবে ইসলাম আবির্ভূত হবে ইনশাআল্লাহ। পৃথিবীর মধ্যে আজকে তারা মানবাধিকার কথা বলে না। বলেন গাজার মধ্যে কি পরিমাণ মানুষ নিহত হয়েছে? প্রায় তারা ৭৬,০০০-এর বেশি মানুষকে তারা অন্যায়ভাবে ধ্বংস করছে। কে? নেতানিয়াহু। আপনারা জানেন কতগুলা বাচ্চা শিশু এই গাজাতে নিহত হয়েছে? ১৭,০০০। আল জাজিরার রিপোর্ট ২০ নভেম্বর ২০২৪ সালের ১৭,৪০০ বাচ্চাকে তারা হত্যা করছে। কত হাজার? আজকে দেখবেন আমাদের দেশে টিকা দেওয়ার জন্য তাদের কতই বাচ্চা বাঁচাও, বাচ্চা বাঁচাও, হিউম্যান রাইটস, উইমেন রাইটস, কত রাইটসের কথা বলে। গাজার এই ১৭,৪০০ বাচ্চার রাইটস কোথায়? কোথায় রাইটস? এবং অনেক মানুষ আছে, ওই ৭১০ জন বাচ্চা ছিল যারা মায়ের পেটের মধ্যে তারা নিহত হয়েছে, শহীদ হয়েছে। কোথায় হিউম্যান রাইটস? আজকে নারীবাদীরা অনেক নারীর কথা বলে। আলেপের হাতে যে মুসলিম বোন ধর্ষিত হলো তার বিরুদ্ধে কোনো কথা বলে? আপনি হিন্দু ধর্মের বিরুদ্ধে কোনো কথা বলে? বাঙালিয়ানা ধর্মীরা একেবারে রক্তচক্ষু দেখাবে। রাখাল জাহাজে আমাদের নবীজির বিরুদ্ধে কটূক্তি বলে কেউ কথা বলছে? কেন বলে নাই? কেন বলে নাই? কারণ তাদের গোড়া হলো শয়তানের কাছে, এই জন্য তারা বলে নাই। তাদের গোড়া, তাদের বিবেক বন্ধক দেওয়া না হিন্দুত্ববাদের কাছে, এই জন্য তারা বলে নাই। আপনি মন্দিরের সংখ্যা কমে গেলে তাদের চিন্তা, মসজিদ যদি ভেঙে দেন তাদের কোনো চিন্তা নাই। একটা যদি এই যে লম্পট, চট্টগ্রামের লম্পটটার নাম কি? চিন্ময় ধরা পড়ছে, বিবৃতির উপর বিবৃতি। চিন্ময় যে বাচ্চা শিশুদের বলাৎকার করছে, এটা বাচ্চা হিন্দুরা বলে নাই? ওর জন্য কত বিবৃতি, কত কিছু। চিন্ময়ের অনুসারীরা দিনের বেলা প্রকাশ্যে মুসলিম উকিলকে জবাই করে নাই? আপনারা বলে শান্ত, উলামায়ে কেরাম শান্ত বলে আপনাদের কিছু হয় নাই। উলামায়ে কেরাম যদি অশান্ত হইতেন একটাও এখানে থাকতে পারতেন না। আলহামদুলিল্লাহ আমাদের উলামায়ে কেরাম মেধাবী, আলহামদুলিল্লাহ আমাদের উলামায়ে কেরাম শান্ত। তাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবরের শিক্ষা দিয়েছেন। কিন্তু মনে রাখেন সবরের বাঁধ ভেঙে গেলে আটকাতে পারবেন না। আমাদের সবরের সর্বশেষ বাঁধ হচ্ছে আল্লাহ এবং তার রাসূল, এরপর আর কোনো সবর নাই। ইমাম মালিক বলছেন যদি আল্লাহ রাসূলকে গালি দেয় এই উম্মতের বেঁচে থাকার কোনো সার্থকতা নেই। মরে যাক সমস্ত উম্মত, এই বেগাইরত উম্মতের কি হবে যে তার নবীর ইজ্জতকে রক্ষা করতে পারে নাই? যখন আল্লাহকে গালি দিচ্ছেন এই উম্মত যদি আল্লাহর সম্মান রক্ষা না করতে পারে সে কিসের আল্লাহর বান্দা? দরকার নেই। এইটা হলো লাস্ট বার। অবিলম্বে আপনারা রাখালহাট দ্রুত বিচার নিষ্পত্তি করেন, ব্লাসফেমি আইন করে ফাঁসি দেন। জনগণের নয়তো যদি ফাঁসি আইন দিবেন জনগণকে ছেড়ে দেন। মব তো বলবেন না, জনগণ মবের মাধ্যমে হাসিনাকে উৎখাত করছে। আপনারা যদি বিচার না করেন তাহলে মবের মাধ্যমে জনগণের রাখালহাট ফাঁসি করবে ইনশাআল্লাহ। তারা ধানমন্ডি ৩২ থেকে ডরাইছে না? ডরাই নাই। তারা সেই মুজিববাদের মন্দির ভেঙে দিছে। ইনশাআল্লাহ এই সমস্ত হিন্দুত্ববাদীদের কি বলে এই সমস্ত বদমাইশদেরকেও মুসলিম উম্মাহ করবে, শিক্ষা দিবে। আপনারা দ্রুত বিচার নিশ্চিত করেন, নয়তো আমাদেরকে উত্তেজিত। আমরা কি কোনো কাকে গালি দিতে গেছি? খ্রিস্টকে নিয়ে আমরা কোনো কথা বলছি? আমরা কি বাধ্য করছি তুমি বলো আল্লাহু আকবার? না, হিন্দুরা হিন্দুদের ধর্ম পালন করবে, আমাদের কি সমস্যা? কিন্তু তারা মসজিদের সামনে এসে দূরে অন্তঃসরে গান বাজাতে পারবে না। আমরা কখনো যাইনি তাদের মন্দিরের সামনে, আমরা কিন্তু সূরা ফাতিহা নিয়ে গেছি না? আমরা শব্দতে উস্কানি দিব না, কেন দিব আমরা? তারা যদি ইসলাম কায়েম হয় তারা কি হবে? উলামায়ে কেরাম বলে আহলুজ জিম্মাহ হবে। কি হবে? আহলুজ জিম্মার কি পরিমাণ স্ট্যাটাস চিন্তা করেন। হিন্দুস্তানের দিকে দাঁড়ান, তারা মুসলমানকে আহলুজ জিম্মাহ মনে করে না। তারা মনে করে জয়রাম স্লোগান বন্দে মাতরম নাম বললে মুসলমানের কল্লা কাটা যায়। তারা মনে করে মিথ্যা ধোয়া তুলে গরু বিক্রেতা মুসলমানকে দিন দুপুরে কুপিয়ে মারা যায়। আমরা এরকম মনে করি না। বিনা কারণে কোনো হিন্দুকে মারা আমি কেন মারতে যাবো? কি টাকা পড়ছে আমার? কেন আমি তার মন্দিরে সূরা ফাতিহা নিয়ে যাবো? কোনো দরকার নেই। ওর মন্দিরে ওর কিতাব থেকে পাঠ করুক, আমার কোনো সমস্যা নেই। কিন্তু সে মোদির উপরে ভর করে নামাজ চলাকালীন এখানে এসে ঢোল ঢোল বাজাবে, এটা হইতে পারবে না।
এটা হইতে পারবে না। এই জমিন আমাদের পূর্বপুরুষরা রক্ত দিয়ে আবাদ করছেন, আমরা এটা এমনি ছেড়ে দিব না, তাই না? ইস চমন কো কবি सहरा नहीं होने दूंगा, मर मिटूंगा मगर कभी ऐसा नहीं होने दूंगा। इस जमीन अगर हमारा नहीं है तो हमें भी जिद है, हम इस जमीन को कभी तुम्हारा नहीं होने दूंगा। রক্ত দিয়ে দিব, আমাদের পূর্বসূরীরা রক্ত দিয়ে জমি আবাদ করছেন, লাগলে আমরা আরো রক্ত দিব। খবরদার এই জমিনকে আমরা কুফরি শাসনের অধীনে যেতে দিব না। আমরা মেহনত করব, শয়তানদেরকে এই জমিনে বিজয়ী হতে দিব না। আমরা কোন হিন্দুত্ববাদীদেরকে এই জমিনে বিজয়ী হতে দিব না। আমরা ইনশাআল্লাহ লেডি ফেরাউন হাসিনাকে বিতাড়িত করছি তৌহিদি জনতারাই। আজকে তৌহিদি জনতা বলে ভোগ তোমরা করো, এই তৌহিদি জনতাই সবচেয়ে বেশি নির্যাতিত ছিল কারা বলে? তাহলে হাসিনা বিরোধী কারা ছিল? আজকে তোমরা বড় বড় পদগুলো দখল, লালনবাদী পালনবাদী দিয়ে বড় বড় পদগুলো দখল করছো। কত মানুষ গুম হয়েছে হুজুরদের মধ্যে বেশি না? আপনারা দেখেন লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন দেখা দেখেন নাই? আল্লাহ খোদা নাম লেখা দেখেন নাই আয়না ঘরের মধ্যে? তাহলে হুজুররা কেন থাকবে না? কেন হুজুরদের কথা তোমরা গুরুত্ব দিবে না? আবার তোমরা রাষ্ট্রীয় পদে বসে রাসূলকে গালি দিবা, এটা হইতে পারে না, অসম্ভব, এটা হইতে পারে না। মুসলমানদের হৃদয়ের স্পন্দন কে? মুহাম্মদ রাসূলুল্লাহ। আর যদি স্পন্দনই না থাকে, বেঁচে থেকে আমরা কি করব? দরকার নেই, আমাদের স্পন্দনের দিকে তোমরা চোখ তুলে তাকাও না। তোমরা রামের বান্দা, রামের ইবাদত করো, আমাদের কোনো আপত্তি নাই। বলো তোমরা মুসলমান রামের ইবাদত তোমরা করো, তোমরা নরেন্দ্র মোদীর বান্দা করো, তোমরা নরেন্দ্র মোদীর বান্দা, আমাদের কোনো সমস্যা আছে? কিন্তু আমরা আল্লাহ এবং তার রাসূলের কথা মানবো। তোমরা বাধা দিতে আইছো? এই জমিন শাহজালাল রহমতুল্লাহ আলাইহি আবাদ করছেন, এই জমিন আমাদের পূর্বপুরুষ শাহপরান রহমতুল্লাহ আলাইহি আবাদ করছেন। এই জমিনের মধ্যে রক্ত ঝরছে হাজী শরীয়তুল্লাহ রহমতুল্লাহ আলাইহি, তার ছেলে দুদু মিয়া, তার ছেলে নয়া মিয়া, ওনারা এই জমিনের মধ্যে, এই ভূখণ্ডের মধ্যে ইংরেজদের বিরুদ্ধে লড়াই করে যুগ যুগ ধরে স্বাধীনতাকে অক্ষুণ্ণ রাখছেন। আজকে আমাদেরকে বলো বহিরাগত না? তোমরা বাইরে থেকে এসে হিন্দুদের গোলামি করে, হিন্দুদের বড় বড় পোস্ট প্রতিটি, আপনারা ব্রিটিশদের যুগে দেখেন ডেপুটি কমিশনার, তাদের আমলা, তাদের কামলা, তাদের উকিল কারা ছিল? আমরা ছিলাম। 1757 সালে বিপ্লব কারা করছে? আমরা করছি, তারা করছে। ম্যাক্সিমাম আপনি চান লাহোর থেকে নিয়ে এই ঢাকার বাহাদুর শাহ পার্ক পর্যন্ত প্রত্যেকটা গাছে গাছের মধ্যে মুসলমানদের লাশ ঝুলছে। কিসের জন্য? মুসলমানরা ইংরেজ শাসনের বিরোধিতা করছিল এই জন্য। তাহলে দালাল কারা? আমরা দালাল নেই, আমরা এই জমির অধিবাসী। ইনশাআল্লাহ এই জমিন ছেড়ে আমরা কোথাও, তোমাদের টাকা আছে তোমরা মামু বাড়ি দিল্লি চলে যাও, আমরা গরিব মানুষ, আমরা চাষা ভুষা, আমরা রক্ত দিয়ে জমিনকে আবাদ করবো ইনশাআল্লাহ। এই জমি আমাদের পূর্বপুরুষদের কেনা। আমাদের পূর্বপুরুষরা যুদ্ধ জিহাদ করে, দাওয়াত করে, তাবলীগ দিয়ে, কথা বলে, তারা মিছিল মিটিং সভা, তাদের ওয়াজ মাহফিল করে জমিনের মধ্যে ইসলাম টিকে রাখছেন। যদি কারো ব্যথা লাগে তুমি মামু বাড়ি দিল্লি চলে যাও, ইনশাআল্লাহ আমরা আমাদের এই বাসায় থাকবো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ না। আর এই জমিনের মধ্যে কখনো অসুবিধা হতে। লাস্ট আলোচনার সামনে রমাদান আছে, দেখেন রমাদানের অনেক কথা হয়। রমাদানের বলেন বদর যুদ্ধ কোন মাস হয়েছে? বলেন ফতহ মক্কা কোন মাস হয়েছে? তাহলে রমাদান হলো আমাদের ট্রেনিং এর মাস। কিসের মাস? আমরা যাতে এই মাসটার মধ্যে শয়তানের বড় ফাঁদের মধ্যে না, শয়তান অস্ত্র দিয়ে আমরা, ভাই আপনি সুন্নত কমাই পড়েন, আল্লাহ থেকে মাফ করে দিবেন, আপনি তাহাজ্জুদ কমাই পড়েন, কোরআন শরীফ কমাই পড়েন, কিন্তু আপনি যদি ফাহিশের মধ্যে আটকে যান, শয়তান কি হবে? আপনার নিয়ন্ত্রণ। শয়তান দুইভাবে নিয়ন্ত্রণ, একটা ডিরেক্ট, একটা ইনডিরেক্ট। ইনডিরেক্ট নিয়ন্ত্রণ সে কিভাবে নাই? আপনাকে বিভিন্ন ফাহিশ কাজের মধ্যে ঢুকাই দিবে। আপনি নামাজ পড়বেন, কিন্তু সেই নামাজের মজা আপনি খুঁজে পাবেন না। আপনি ইবাদত করবেন, ইবাদতের মজা খুঁজে পাবেন। নিজের শয়তানের বান্দা হওয়া যাবে। শয়তান কিসের মাধ্যমে ধরবে? আমরা বললাম অশ্লীলতার মাধ্যমে ধরবে। কিসের মাধ্যমে? যাদের বিয়ে ফরজ হয়ে গেছে বিয়ে করে ফেলেন, যাদের বাপ মার বুঝানো লাগে ওলামাকে নিয়ে যান, বুঝে শুনে কি করে ফেলেন। আর অন্তত ইনকাম করা শেখেন। আপনি বয়স হয়েছে 25 বছর, আপনি বিসিএস দিবেন আরো 10 বছর, আপনার বাবা আপনার বিয়ে করাবে? বাপ ভিলেন না, ভিলেন আপনি। আপনি একটা মেয়েকে পালার টাকা উৎপাদন করতে পারেন, আপনার বাপকে কেন ধরছেন? আপনার বাপের টাকা আসলে মাসনা করাই দেন। আপনার বউ যদি আপনার বাপ ফেলে দেয়, তাহলে বিয়ে কে করার উপযুক্ত? আপনার বাপ, আপনার বাপকে মাসনা করে দেন, সোলাসা করে দেন। আপনি কেন করতেছেন? ইনকাম করেন। ইসলামের নিয়ম হলো কি? যখন থেকে মানুষ বালেগ হবে তখন তার উপর ইনকাম। যে জামানার মধ্যে মাস মুআসরা আবু জেহেলকে মারার জন্য লাইন দিচ্ছে, আপনি গিয়ে ফায়ার এন্ড সার্ভিসের 2000 জনের পিছনে দাঁড়িয়ে আছেন। লজ্জা করেন আপনার? আবার আপনি ভিলেন বেরোলেন বাপকে না? না, খবরদার, বাপ মাকে ভিলেন বেরোবেন। আপনি ইনকাম করেন, বাপ মার সেবা যত্ন করেন, ইনশাল্লাহ ওলামা কেরাম আপনাদেরকে সহযোগিতা করবেন, বিয়ে হয়ে যাবে। বিয়ে করেন। আর কি এই রমাদানটাকে দুর্গম মনে করেন। রমাদানটা কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ট্রেনিং এর জন্য দিয়েছেন। তাসকিয়া ট্রেনিং, কোরআন পড়ার ট্রেনিং, রাতের ট্রেনিং, তাহাজ্জুদের ট্রেনিং, রমাদান আমাদের তারাবির ট্রেনিং, নফল মুস্তাহাব সুন্নতের ট্রেনিং, এগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিয়েছেন কেন? যাতে আমরা পরিশুদ্ধ হয়ে আল্লাহর দ্বীনের দিকে আবার নতুন করে কি করতে পারি?
ফিরে যেতে পারি। আমরা শুধু বলতেছি যে ইন ফিউচারে পৃথিবীর সিভিলাইজেশন হবে ইসলাম আর মুসলমানরা ফাহিশা কাজে জড়িত থাকবে, এদেরকে দিয়ে আল্লাহ তাআলা কাজ দিবেন না, আল্লাহ এদের কাজ দিবেন কেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মান ইয়ারতাদ্দাকুম আন দীনিহি ফাসাউফা ইয়াতিল্লাহু বিকওম, আল্লাহ তাআলার ওয়াদা কি, যদি আমরা দিন থেকে ফিরে যাই আল্লাহ কি করবেন? আমাদেরকে রিপ্লেস করে অন্য কোনো কওমকে আনবেন। আমরা রিপ্লেস হতে চাই না, ইসলামে থাকতে চাই। তাহলে সমস্ত অশ্লীলতা এবং ফাহিশা থেকে আমাদের কি করতে হবে? বিরত থাকতে হবে এবং আমাদেরকে লং টার্ম প্ল্যান নিয়ে এই ইসলাম এই ভূখণ্ডে ইসলামকে কি করতে হবে এবং লাল কিলার উপরে ইসলামের পতাকা উড়াইতে হবে ইনশাআল্লাহ। লাল কিলা মুসলমানদের, ওইখানে হিন্দুস্তানের পতাকা উড়বে না, কালেমের পতাকা ইনশাআল্লাহ উড়বে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আল্লাহ রসুলের শিক্ষা থেকে শিক্ষা নিয়ে এবং আমাদের পূর্বসূরীদের কাছ থেকে শিক্ষা নিয়ে লং টার্ম সময় ধরে এই ভূখণ্ডের জন্য মেহনত করার তৌফিক দান করুক। আল্লাহ তাআলা আমাদের তুতাফাটা আমলকে কবুলকে আল্লাহ তাআলা এই ভূখণ্ডে ইসলামকে বিজয়ী করে দিক। আর দেখেন একটা জিনিস খেয়াল করেন, শেষ আমার পয়েন্ট, এই যে এতগুলা মানুষ দেখতেছেন এরা কার আমলে তৈরি হয়েছে? এরশাদের আমলে? শেখের আমলে? কার আমলে? ইসলাম সবচেয়ে বেশি অনিরাপদ কার আমলে ছিল? এটাই ইসলামের পাওয়ার। এটাই যে সময়ে যত বেশি ইসলামের উপর প্রেসার দেওয়া হয় ইসলামের প্লাবন আর তত দ্রুত গতিতে। বলেন ফেরাউন বাচ্চাদেরকে সব বাচ্চাকে মেরে ফেলছে, কিন্তু যে বাচ্চা তার মূল টার্গেট ছিল তাকে ইউজ করতে পারে নাই। তার মূল টার্গেট ছিল মুসা, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরাউনের ঘরে মুসাকে নিয়ে পালছেন। इन अंधेरों को जिगर चीर कर नूर आएगा, तुम वो फिराउन तो मूसा भी जरूर आएगा। वाखिर दवाना अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन, वस्सलामु अलैकुम व रहमतुल्लाहि।